মওত পর্যন্ত 60-70 বছর, এরপরে শান্তি তোর চিরকাল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শান্তি চিরকাল। কথা বল না কিন্তু ঠিক না, আখিরাতে কোনো মওত হবে না। তো বলবে দেখো দেখো দেখো, ওর দেখে হাসবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলবে রূহ নিয়ে আসো, আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে। এই আয়াত আমি যে তরতিব আপনাদেরকে একজন ইমানদার জান্নাতে যাওয়ার ঠিকানা বললাম, এই তরতিবে আমল করে আপনারা আমরা কারা কারা জান্নাতের মেহমান হতে চাই? আল্লাহ কবুল করে। মাদের কথাটা আমি শেষ করে 2 মিনিট। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা فلتدخل من أي أبواب الجنة شاءت। কোন মা যদি 4টা আমল করে মরতে পারে, কয়টা আমল? আপনারা বলবেন হুজুর আমরা শুনে যাই, মাদেরকে বলেন না, আপনাদেরও কথা লাভ আপনাদেরও আছে। কথা বলেন ঠিকই ঠিক না? আপনারা আপনাদের মাদেরকে বলবেন, আপনারা আপনাদের মেয়েদেরকে বলবেন, আপনারা আপনাদের বিবিদেরকে বলবেন, আপনাদের বুঝে যেতে হবে ঠিকই ঠিক না? আল্লাহর নবী বলেন, কোন মেয়ের মধ্যে, কোন মহিলার মধ্যে যদি 4টা গুণ থাকে, কি 4টা গুণ আগে বুঝে নেন। 1 নম্বর, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলাটা, এই মেয়েটা যদি নামাজি হয় তাহলে নামাজের গুণান্বিত হবে। 1 নম্বর গুণ। নম্বর 2, ওয়াসামাত শাহরাহা, এই মহিলা যদি 1 মাস রোজা, রমজানের রোজা রাখার গুণান্বিত হতে পারে। অর্থাৎ যখন বছরে ফিরে আসবে, এই তো সামনে তো রোজা আসতেছে, মাত্র 1 মাস 23 দিন, আজকে 7 তারিখ, দোস্ত আজকে 6 না 7? রজব 7 তারিখ, হিসাব নাই তো, খবর নাই, খালি জানুয়ারি ফেব্রুয়ারি, জানুয়ারির হিসাব। এদিন আরবিতে তো রোজা চলে এসেছে, খবরও নাই এখনো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি পড়বো তো? হ্যাঁ, শুরু করবে, এখন থেকে শুরু হয়ে যাবে। আরো 7 দিন আগে থেকে দরকার ছিল, আমি সবক মেনে দিলাম মাঝখানে জুমলায় মুতারাজা। তো বলতেছিলাম, মা আপনি সেই রমজানের রোজা যদি রাখেন, একটা মাসালা না বললেন হয়। সেটা হলো মাদের অসুস্থতার কারণে নামাজ মাফ, সারা বছর নামাজ মাফ। এটা মারা বুঝছে কি অসুস্থতা, কোন মাফ, বুঝছে না? আর যারা বিবাহ করা পুরুষ তারাও বুঝছে। ওই রোগ যখন 3 দিন 5 দিন 7 দিন 9 দিন 10-এর কম 3-এর উপরে একটা মেকদার আছে ফিকহের কিতাবে, ওই সময়তে মাদের নামাজ মাফ। রমজান মাসে যদি হয় তখন রোজা অফ। ওই অসুস্থতা দেখা গেছে, সিগন্যাল দেখা দিয়েছে, নামাজও পড়া যাবে না, রোজাও রাখা যাবে না। কিন্তু অন্যান্য মা বোনদের সামনে বেরোজগারি হালত প্রকাশও করা যাবে না। আপনার শাশুড়ি আছে, আপনার ননদ আছে, আপনার আরো অন্য মহিলা ঘরে আছে, আপনার যুবতী মেয়েই আছে মনে করেন, এখন আপনি কি সচরাচর খাইতে পারবেন? চুরি করে কোন রকম ভাবে যান বাঁচানোর মতো খাবেন, রোজাও রাখতে পারবেন না, সামনাসামনি খাইতেও পারবেন না। আমাদের মাদের এই জিনিসটা আসলে এটা বড় বিপদ একটা জিনিস। রোজা রাখতে পারতো এক কথা ছিল না, রোজারও হুকুম নেই, কারণ শরীর না ফাঁক। এক কথা বুঝেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। কিন্তু আপনি পারবেন কি, যখন ফাঁক পাইছেন আস্তে করে দরজা বন্ধ করে মোটামুটি যান বাঁচানোর মতো কিছু খেয়ে জানটা বাঁচাবেন, ঠিক আছে তো? সচরাচর খাবেন না। যাই হোক, যদি কোনো মা এই 2টা, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা মাসালা সাপেক্ষে 2 সিফাত। নম্বর 3, কোন মা যদি ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে গুনাহ থেকে হেফাজত করে, লজ্জাস্থানকে গুনাহ থেকে হেফাজত করার জন্য একজন নারীর উপরে পর্দা ফরজ। যেই নারী পর্দা মতে চলবে, আমি শুধু পর্দার ওয়াজ করলে 1.5-2 ঘন্টা লাগবে, শুধু একটা শব্দ বলে গেলাম, শুধু পর্দা মতে চলবে। যেই নারী পর্দা মতে চলবে তার আমল হেফাজত থাকবে, তার ঈমান হেফাজত থাকবে, তার জান্নাতে যাওয়া সহজ হবে। আর যেই নারী পর্দা মতে চলবে না, তার সতীত্ব হেফাজত হবে না। কথা বলেন ঠিক না? আমার মারা সতীত্বের হেফাজতের জন্য যেই মহিলাটা না পর্দা মতে চলবে। নম্বর 4, ওয়া আতাআত বা'লাহা,
যাদের বিবাহ হয়েছে, বিবাহিতা মা, লক্ষ্য করে শোনো যুবতীরা, অনেকের এক সন্তান দুই সন্তানের মা আছে, অথবা সামনে বিবাহ সাথে ঠিক হয়েছে হবে, অথবা যুবতী হয়েছেন এখনো হয় নাই সামনে হবে। কথা মনে রাখবে, স্বামী যখন আপনার আসবে, স্বামী আপনাকে জায়েজ তরিকায় যে হুকুমগুলো করবে আপনাকে যথাযথ মানতে হবে। ৭৭ নম্বর আমল, স্বামীর যথাযথ জায়েজ আহকাম গুলো, প্রমাণ গুলো মানতে হবে। স্বামী বলে, বিবি গো, আমার সামনে ছাড়া অন্য কোনো বাইরের সামনে যেতে পারবে না, অন্য কোনো পুরুষের সামনে যেতে পারবে না, যাদের সামনে যাওয়া নাজায়েজ কারো দেখতে পারবে না। বিবিও মাশাআল্লাহ রাবিয়া বসরির মতো, স্বামী যেমনি বলছে স্বামীর ঘর থেকে কোথাও বাইর হয় না, বিবাহের অনুষ্ঠানে নিজে যায় না, চিন্তা করে বিবাহের অনুষ্ঠানে গেলে পর্দা নষ্ট হয়। কথা বলেন ঠিক না? যারা খাস পর্দাওয়ালা নারী তারা বিবাহের অনুষ্ঠানে যেতে পারে না। বিবাহের অনুষ্ঠানে পর্দা বেপর্দা বিভিন্ন মেয়েরা আসবে, পর্দা বেপর্দা বিভিন্ন পুরুষরা আসবে, বকাইতো ছেলেরা ছবি উঠাবে, মোবাইল দিয়ে ফিল্ম করবে। যদি আপনার ছবিটা উঠে যায় এটাই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না? আমি বলবো যারা খাস পর্দাওয়ালা আর যারা জান্নাতে যেতে চায়, এই মেয়েদের কোন রকমের বিবাহের এবং কোন রকমের কোন জিয়াফতের অনুষ্ঠানে যাওয়ার কোন সৃষ্টি নাই। কথা চলবে বলেন ঠিক না? ওতে গেলে ইমান রক্ষা হয় না, পর্দা রক্ষা হয় না, আমল হেফাজত হয় না, বেপরদাগিরি শিখে আসে। এজন্য স্বামী বলছে খবরদার কোনো বিবাহে যাবা না, আকিকায় যাবা না, অনুষ্ঠানে যাবা না, পয়লা বৈশাখীতে তোমাকে নেব না। যেমনি বলছে সেমনি মানছে। ৫ ওয়াক্ত নামাজ পড়বা, আমি থাকলেও পড়বা, আমি না থাকলেও পড়বা, আমি দেশে তাও পড়বা, আমি বিদেশে তাও নামাজ পড়বা। একেবারে যেমনি বলছে স্বামীর কথাগুলো মানছে। এরকম যদি গুণ বিশিষ্ট, ৪ গুণ বিশিষ্ট আমার কোন ফাতেমা নামক বোন থাকে, রহিমা নামক বোন থাকে, কারিমা নামক বোন থাকে, আয়েশা নামক বোন থাকে, রাবিয়া নামক বোন থাকে, আল্লাহর নবী আমার সে বোনকে বলতেছে, ফাল তাদখুল, তুমি প্রবেশ করো, দাখিল হও, তুমি ঢুকো, ঢুকো, প্রবেশ করো কোথায়? ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, যে দরওয়াজা দিয়ে মন চায় তুমি প্রবেশ করো। এ মা, ৪ গুণওয়ালা মাকে বলে, যে নামাজি, যে মা রোজাদার, যে মা পর্দাওয়ালা, যে মা স্বামীর কথা মাননেওয়ালা, তাকে মরার পরে বলবে তুমি প্রবেশ করো যেই দরজা দিয়ে মন চায়, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের শান্তির জায়গায়, জান্নাতের আনন্দের জায়গায় তুমি প্রবেশ করো যেই দরজা দিয়ে মন চায়। তার মানে হলো ওই নারীর জন্য জান্নাতের ৮টা দরজা খোলা থাকবে, যে দরজা দিয়ে মন চাবে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আশা করি আমার মারা অবশ্যই বুঝছেন। 7টা কথা আবার বলি। ১ নম্বর, ৫ ওয়াক্ত নামাজ সময় হয়েছে, রান্না বান্নার ফাঁকে আছেন, তাড়াতাড়ি নামাজ সেরে নেবেন। মেয়েকে বলবেন, মা তুমি একটু চাল দাও, তুমি একটু খড়ি দাও, আমি নামাজ সেরে আসি। আসলে যারা নামাজের প্রস্তুতি নিয়ে কাজ করে তাদের হয়তো 1 দিন 2 দিন 3 দিন পরে সব রিল্যাক্স হয়ে যায়। কথা বলেন ঠিক না? কারণ নামাজের হিসাব কিতাবে রান্না করবে, নামাজের হিসাব কিতাবে সব করবে, তার কাজ আগেই গুছিয়ে যায়। তারপরও প্রাথমিক শুনছেন তো, 1 সপ্তাহ একটু খটকা লাগবে, একটু ঝামেলা মনে হবে, এরপরে দেখবেন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি সহজ করে দেন, আমিন বলেন। 4টা কাজ করেন আর মরেন নবীর ঘোষণা অনুপাতে জান্নাতের মেহমান হয়ে যান। পক্ষান্তরে 4 কাজ করেন নাই, নামাজ, রোজা, ফরদা, স্বামীর কথা মতে চলা, কোনোটাই করেন নাই, বা কোনোটা করলেও আরেকটা ছাড়ছেন, এমনটা করছেন, আপনার ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, তখন বিপদ আমাদের ঘাড়ে। বলে হুজুর কেমন বললেন? আমাদের এই পুরুষটা শুনে নেবার কেমন আমাদের ঘাড়ে? একজন মহিলার জিম্মাদার 4 জন পুরুষ। বাবা, ভাই, স্বামী, ছেলে, সবখানে বলি বাবা, ভাই, স্বামী, ছেলে, 4 জন ক্রমান্বয়ে। বাবা আছে, বাবা জিম্মাদার, বাবা মারা গেছে, বড় ভাই জিম্মাদার। কারণ বরণ পোষণ বাবার ঘরে কে দেয়? বলেন না কেন? বলেন আপনাদের দেশে কে দেয়? বড় ভাই না? তাহলে এই মেয়ের এখন এতদিন বাপ ছিল, বাপের মেয়ে ছিল, বাপ মারা গেছে, এখন ভাইয়ের বোন হয়েছে, বড় ভাইয়ের বোন হয়েছে। কথা বলেন না কেন? আর আমি বুঝাচ্ছি একটু ভালো করে ভেঙে শুনে, কালকে বলবে হুজুরের ওয়াজ বুঝি নেই। না না না, আমার ওয়াজ বোঝে না, এরকম কোনো শ্রোতা নাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বাবা মারা গেছে, বাবার জায়গায় বড় ভাই, তো বড় ভাইয়ের কাছে ইনি বোন। এতদিন বাবার মেয়ে ছিল, এখন ভাইয়ের বোন। বুঝেন? বলবেন তো? জি বলবেন না? বোন। এখন ভাই তার পর্দার চিন্তা করতে হবে।
তাকে কোরআন শিখানোর চিন্তা করতে হবে, তাকে নামাজের চিন্তা করতে হবে, তাকে রমজানের রোজার চিন্তা করতে হবে, তাকে হালাল হারাম জায়েজ না জায়েজ সে কোন রাত্রেবেলা প্লাস মোবাইল দিয়ে বকাটে ছেলের সাথে ফ্যান পিরিতের আলাপ করে কিনা এটাও ভাইকে চিন্তা করতে হবে। হুজুর জানতাম না আগে আমরা যে এরকম সচ্চে চলে আওয়াজ মারেন, তাইলে অন্য হুজুর দাওয়াত দিতাম, কি হুজুর আনছি আজকে একবারে চাক্কা ছক্কা নর্মাল বহু শুনছো বাদ চাক্কা চাক্কা বাজে হবে, এই যে সংশোধন হবে কথা বলার কিন্তু ঠিক না। এই আত্মার রোগ নিয়ে আমরা আর বাঁচতে চাই না। আত্মা সংশোধনের জন্য, অনবর সংশোধনের জন্য আমি ফারুকের নসরতগুলি যদি শতভাগ পালন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার আত্মার রোগ মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আর সবক দিলাম, এখন থেকে আমল করবেন, বাড়ি যাওয়ার পথে কোনো গল্প হবে না। তাসবিহ তালিল করতে করতে